বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় আমি ভালো এবং সুস্থ আছি। তো আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কাজ করছি। এই টপিকসে এই টপিকস নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো এবং মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারবো, এবং এইটার কাজ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তো আপনারা চাইলে শুধু এইটার উপরই কাজ করতে পারবেন। তো আমি আগেও বলেছি যে ফ্রিল্যান্সিং টোটালি একটা চ্যালেঞ্জিং কাজ, এবং এই চ্যালেঞ্জিং কাজটা যখন আপনি ইন্টারেস্টিং করতে পারবেন, তখন আপনাকে কেউ আহ, আর পিছু হটাতে পারবে না। কাজটাকে আপনাকে ভালো লাগার বিষয় তৈরি করতে হবে। অনেকে দেখবেন অফিসে যাওয়াটা তার কাছে খুবই জুলুমের কাজ, কাজে যাওয়াটা তার কাছে খুবই জুলুমের কাজ। আবার অনেকে আগ্রহ সহকারে কাজ করছে। যে কাজকে ভালোবাসতে পারে, সে তার প্রত্যেকটা সেক্টরে সে সফল হতে পারে। মেইনলি আপনাকে কাজটা ভালোবাসতে হবে। তো যাই হোক, যদি ভালোবেসে করতে পারেন, ইনশাল্লাহ সফলতা অনিবার্য। তো আমরা গত দিনে আমরা ট্রাফিক অ্যাড তৈরি করেছি। আজকে আমরা আর একটা অ্যাড তৈরি করব ইনশাআল্লাহ। এই ক্রিয়েট অপশানে আমি ক্লিক করব। যখন কোনো কাজ করতে যাবেন, তো অর্থাৎ অ্যাড তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। এরপরে আপনি কেন কোন ইয়াটা অবজেক্টিভটা আপনি চুজ করবেন, যেটা কিন্তু আমরা আগেই করেছি। তো এবার আমরা এই যে এঙ্গেজমেন্ট অ্যাডটা করব আজকে। এঙ্গেজমেন্ট মানেটা কি? যুক্ত করা। এই যে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখেন সেম ভাবে প্রত্যেকটা অ্যাডই একই রকম আসবে। শুধুমাত্র পার্থক্যটা কোথায়, গত ক্লাসেও বলেছি, আজকেও এটা আরো আরো পরিষ্কার করব। তাহলে এখানে দেখেন ক্যাম্পেইন নেম দেব আমরা, তারপরে বাইং টাইপ অকশন, এবং আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হলো এঙ্গেজমেন্ট। তারপরে আমরা এখানে বাজেটটা নিয়েও আমরা কথা বলেছি। আমরা বাজেটটা এই এখানে অন করে আমরা ডেলি বাজেটও দিতে পারবো, লাইফ টাইম বাজেটও দিতে পারবো। সেই ক্ষেত্রে আমরা সবসময় ডেলি বাজেট দেওয়ার চেষ্টা করব, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে এই ব্যাপারে পরামর্শ না দেয়। এরপরে হলো ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, হাইয়েস্ট ভলিউম আমরা সবসময় রাখবো। এটাকে আহ, আহ, আপনি দিতে পারবেন, কস্ট পার রেজাল্ট গোল দিতে পারবেন। সেক্ষেত্রে না দেওয়াটাই ভালো। কস্ট পার রেজাল্ট গোল দিলে আপনি দ্বিতীয় লেয়ারে গিয়ে আপনি পার ক্লিকে বা পার রেজাল্টে কি দিতে চাচ্ছেন, কি পরিমাণ টাকা দিতে চাচ্ছেন, সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তো এরপরে আসুন, বাজেট শিডিউলিং এটা আমাদের দরকার নাই। এবি টেস্টও আমাদের দরকার নাই। স্পেশাল ক্যাটাগরিজও আমরা জেনেছি। এবার আমরা নেক্সটে যাব, অর্থাৎ দ্বিতীয় লেয়ারে। দ্বিতীয় লেয়ারে এসেও আমরা অ্যাড সেট নেম আমরা দিব। অ্যাড সেট নেম আমরা দেব। এরপরে কনভার্সন। এই যে কনভার্সনটাই আপনাকে, যেটা আমরা প্রথম লেয়ারে গুড ফর জেনেছি, ওইটাই কনভার্সন। এখন কনভার্সন লোকেশন বলতে কি বোঝায় দেখেন। আমি এখানে আপনি কোনটা, এই যে আমরা দেখেছি গুড ফরে, আমরা দেখেছি, আমরা একটু চলে যাচ্ছি আর একটা দেখতে। দেখেন আমাদের এই যে যখন আমরা এঙ্গেজমেন্ট সিলেক্ট করব, তখন আমরা কি পাবো? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমরা এই গুডস ফর আর কনভার্সন লোকেশন দুইটা একই জিনিস। এই দুইটা জিনিসের কাজটা কি? এই দুইটা জিনিসের কাজ হলো আপনি আপনার কাস্টমারের সাথে কিভাবে যোগাযোগ করবেন, অর্থাৎ যোগাযোগের মাধ্যমটাই হলো কনভার্সন লোকেশন। যখন আপনি এটা একটা সিলেক্ট করে দিচ্ছেন, যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছেন, সেইটা হয়ে যাচ্ছে পারফরমেন্স গোল। তাহলে যখন সবগুলো আছে তখন সেটা হলো কনভার্সন লোকেশন। যখন আমরা যদি এইটাতে আসি, দেখেন এই যে আপনার কনভার্সন লোকেশন, মেসেজিং ডেস্টিনেশন, ইওর অ্যাড, কলস,
ওয়েবসাইট, অ্যাপটা আমরা করতে পারবো না, তারপরে ফেসবুক পেজ, এইগুলো কিন্তু আমরা গুড ফরেও দেখেছি। এই সবগুলো হলো আপনার কি কনভার্সন লোকেশন। যখন আমি ধরেন এই যে মেসেজিংটা সিলেক্ট করলাম, তখন আমরা পারফরমেন্স গোল পেয়ে গেলাম। এই যে দেখেন, পারফরমেন্স গোলটা আমাদের কি, আমাদের হলো মেসেঞ্জার। পারফরমেন্স গোলটা হলো আমাদের মেসেঞ্জার। তাহলে পারফরমেন্স গোল এন্ড কনভার্সন লোকেশনের মধ্যে পার্থক্য একটাই, যে পারফরমেন্স গোলস হলো যেটা আপনি নিচ্ছেন, আর কনভার্সন লোকেশন হলো আপনি যে এখান থেকে যে কোনো একটা চুজ করবেন। যেটা চুজের বিষয় সেটা হলো কনভার্সন লোকেশন, আর যেটা অলরেডি আপনি চুজ করে ফেলেছেন সেটা আপনার কনভার্সন পারফরমেন্স গোল। যেটা এই যে আমরা পারফরমেন্স গোল পেয়ে গেছি হলো এই যে মেসেঞ্জার, যেটা এই যে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আপনি এটাকে এখানে চেঞ্জ করে দিলে আপনার হবে না, আপনার এখানে উপরেরটা চেঞ্জ করলে আপনার হয়ে যাবে। আজকে আমরা এই কনভার্সন লোকেশনটা একটু পরীক্ষা নিরীক্ষা করব, একটু পরে এসে আবার এই জায়গায় আসব। যে কলস দিলে আপনি খেয়াল করে দেখুন, কনভার্সন লোকেশনকে যখন আপনি পারফরমেন্স গোল তৈরি করছেন, এই পারফরমেন্স গোল তৈরি করাতে আপনার তৃতীয় লেয়ারে গিয়ে চেঞ্জ হচ্ছে। যেমন আমরা গত অ্যাডে দেখেছি, যখন মেসেজিং দিয়েছিলাম তখন আমাদের একটা মেসেজিং টেমপ্লেট তৈরি করার পদ্ধতি দিয়েছিল। এখন যদি আমরা এইভাবেই চলে যাই, এবারও কিন্তু আমাদের ওই মেসেজিং টেমপ্লেট তৈরি করার একটা দেবে, আমরা এইভাবেই যাব, পরে আবার এসে চেঞ্জ করব, অর্থাৎ যাতে আপনাদের অ্যাড তৈরি করতে কোনো সমস্যা না হয়। এবার এই যে কস্ট পার রেজাল্ট গোল আমরা এখানে আর করতে পারবো না। এই যে বলতেছে যে আমি হাইয়েস্ট ভলিউম দিয়েছি, সুতরাং এখানে অন্যটা আমি করতে পারবো না। এরপরে আসেন এই যে বাজেট অ্যান্ড শিডিউলিং, আমরা বাজেটটা দিয়েছি, এবার শিডিউল দিয়ে দিব যে আপনার অ্যাডটা চলবে কয় তারিখ থেকে। ধরেন আজকে 30 তারিখ, আপনি 31 তারিখ বা 1 তারিখ থেকে চলবে। তাহলে আপনি এই যে এখানে এই তীর চিহ্নটার উপর ক্লিক করুন, তাহলে আপনার জুন চলে আসবে। তাহলে জুনের মনে করেন আপনার 1 তারিখ থেকে চালু হবে। এবং এই অ্যাডটা কখন থেকে চালু হবে, যে জিওগ্রাফিক্যাল পজিশন অনুযায়ী এটা আপনি সিলেক্ট করবেন, যে আমাদের দেশের মানুষ কখন কম থাকে, বিশেষ করে অফিস টাইমের পরে। এক এক দেশে এক এক রকমের পদ্ধতি। তাই একটা আপনার 1 তারিখেই চালু হবে, কিন্তু কয়টার থেকে চালু হবে সেইটা আপনি এখানে সিলেকশন করে দিতে পারবেন। এবং আপনি যদি ইন ডেটটা দিয়ে দিতে চান, ইন ডেট না দিলেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। যদি আপনি ইন ডেট দিতে চান, তাহলে আপনার করণীয় কি, আপনি এখানে ক্লিক করুন, তাহলে ইন ডেটের যে একটা সিচুয়েশন দিয়ে দেবে। তাহলে আপনি ইন ডেটের ধরেন আপনার 10 দিনের অ্যাড চলবে, তাহলে আপনি 1 তারিখে করেছেন, তাহলে এই দিকে শেষ করে দিবেন হলো 10 তারিখে। যদি আপনি না দেন তাহলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। কারণ আপনার বাজেট, আপনাকে বাজেটের বেশি, আপনি ধরেন বাজেট দিচ্ছেন 10 দিনের, কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিচ্ছেন 20 দিনের, তাহলে কি চলবে না? ফেসবুক একটা দিন, একটা সেকেন্ডও, তা টাকা শেষ হওয়ার পরে 1 সেকেন্ড অতিরিক্ত অ্যাড দেখাবে না অডিয়েন্সের কাছে। সুতরাং ইনডেন্ট আপনি দিতেও পারেন, নাও পারেন। আর অডিয়েন্স কন্ট্রোলটা কি, আমরা সেটা আগেই জেনেছি, যে আমরা পারফরমেন্স মানে অ্যাডের ধরন অনুযায়ী আমরা দুইভাবে অডিয়েন্সটা সিলেক্ট করতে পারি। একটা হলো কি ডিটেল টার্গেটিং। আমরা ডিটেল টার্গেটিংটা আমরা শিখেছি, একটা নিয়ম শিখেছি। এবং আহ, এইটাকে আমরা আমার ক্লায়েন্টের কাজ দিয়ে করাবো ইনশাল্লাহ। আমার একটা রানিং ক্লায়েন্টের কাজ চলছে এবং তার পেজ আমার কাছে দেওয়া আছে, এটার উপর রিসার্চ করে আমি আপনাদেরকে দেখাবো। আর দ্বিতীয় হলো আপনার কি, এই যে ক্রিয়েট এ নিউ যখন আপনি ক্লিক করবেন, তখন কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স, এইটা আপনাকে ফেসবুকের কোনো অপশানে এইটা আপনাকে তৈরি করে দেওয়া নাই। যেমন আপনি ডিটেল টার্গেটিং যখন করবেন, তখন কিন্তু আপনাকে একটা অপশন দিয়েছে যে ইউ ক্যান ব্রাউজ অর ইউ ক্যান সার্চ, আপনি দুইভাবে করতে পারছেন। কিন্তু এখানে কিন্তু ফেসবুকের এটা দেওয়া নাই, এটা আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তাই এইটা আমরা এই যে 5টা অ্যাড শেষ করে তারপরের ক্লাসটা আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়, লুক লাইক অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়, সেই ক্লাসটা আমরা নিব। অর্থাৎ আপনি ডিটেল টার্গেটিংটা আপনি শুধু সিলেকশন করবেন, এখানে সব অপশন দেওয়াই আছে, আপনি কোন ধরনের অডিয়েন্স চান। অর্থাৎ 3 ধরনের অডিয়েন্স আপনাকে নিতে হচ্ছে। সেটা কি,
একটা হলো জিওগ্রাফিক, মানে ডেমোগ্রাফি, আর একটা হলো ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। এইটার উপর ভিত্তি করে আপনি তিন ধরনের অডিয়েন্স আপনি নিচ্ছেন। কিন্তু এখানে এইটার ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো দেওয়া নেই। এখন আপনি ডিটেল টার্গেটিং করেন আর ক্রিয়েট এ নিউ অডিয়েন্স তৈরি করেন, আপনাকে এই তিনটা অপশন করতে হবে যে এই অ্যাডটা চলবে কোথায়, আর দেখবে কারা, আর এটা মহিলারা দেখবে না পুরুষেরা দেখবে। এই তিনটা আপনার দুইটার বেলাই করতে হবে। তাহলে আমরা ডিটেল টার্গেটিংটা আমরা ওইভাবে করব যেভাবে আমরা নিয়ম দেখেছি। আর আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি অ্যাডসে ভালো করতে চান, একজন ভালো অ্যাড তৈরি করতে চান, তাহলে আপনি প্রতিদিন এই অ্যাড, এই অডিয়েন্স, এই ডিটেল টার্গেটিংটা দিনে একবার মিনিমাম আপনি প্র্যাকটিস করবেনই। তাহলে আপনি এখান থেকে ভালো রেজাল্ট আনতে পারবেন। কারণ অ্যাডের সমস্ত অপশন আপনি আমার কাছে ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু এটা কিন্তু আপনাকে নিজে নিজে আমি নিয়ম শিখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা করবেন। আপনারা একেবারে সারাংশ পেয়েছেন। ওখান থেকে আপনি অডিয়েন্স ইনক্রিজও করতে পারবেন, ডিক্রিজও করতে পারবেন, অথবা আপনার চাহিদা মতো করতে পারবেন। এরপরে আসুন, এগুলো আমরা প্লেসমেন্ট প্লেসমেন্ট নিয়েও আমরা কাজ করেছি। এবার আমরা চলে যাব সরাসরি তৃতীয় লেয়ারে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা অ্যাডে কিন্তু একই জিনিস, শুধু পার্থক্যটা এবার আপনারা দেখতে পাবেন যে পার্থক্যটা কোথায় হবে। পারফরমেন্স গোল অর্থাৎ কনভার্সন লোকেশনের উপর পার্থক্য হয়। দেখেন এইগুলো নিয়ে আমি আজ কথা বলবো না, আমরা একটা অ্যাডও তৈরি করব না। এই যে দেখেন, আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এবং ক্যারাসল এই দুটাও কিন্তু দেখেছি। দুইটা কখন কোনটা করবেন। সিঙ্গেল ইমেজ অর্থাৎ একটা ইমেজ আছে, এমন ইমেজের উপর আপনি করবেন। আর যদি ভিডিও হয় সেটা। আর যদি আপনার একাধিক অর্থাৎ 10টা পর্যন্ত আপনি ডিজাইন, আপনি যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ডিজাইনটা মানে যদি 10 ধরনের হয়, তবু আপনি একটা অ্যাডে 10 ধরনের ডিজাইন দেখাতে পারবেন। সেটা হলো ক্যারাসল। এবার আপনি যদি একটা অ্যাড তৈরি করেন, দেখেন এই যে আমরা মেসেজিং টেমপ্লেট, আপনি এই যে এখান থেকে অ্যাড একটা তৈরি করতে পারবেন। এখান থেকে অ্যাড একটা আপনি তৈরি করতে পারবেন, এই যে ইমেজ অ্যাড নাকি ভিডিও অ্যাড, এটা আপনি সিলেক্ট করে আপনি একটা অ্যাড তৈরি করতে পারবেন। কিন্তু এখন ব্যাপার হলো এই যে মেসেজিং টেমপ্লেটটা কেন। আমরা মেসেজিং টেমপ্লেট শিখবো, মেসেজিং টেমপ্লেটটা শিখবো। তার আগে দেখেন, এবার যদি আমি দ্বিতীয় লেয়ারে যাই, এবার যদি আমি আবারও দ্বিতীয় লেয়ারে যাই, দ্বিতীয় লেয়ারে গিয়ে আমি কনভার্সন লোকেশনটা চেঞ্জ করে আসি। যদি এবার ধরেন আমি কলস দিব, আমি কলস দিব, যখন আমি এটা দিলাম, কলস সিলেকশন করলাম, তাহলে আমার পারফরমেন্স গোলটা কি হয়ে গেল দেন, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস পেয়ে গেলাম। ঠিক এবার আমি, এবার আমি তৃতীয় লেয়ারে যাই যদি দেখি, দেখেন ওই মেসেজিং টেমপ্লেটটা নাই। দেখেন এই যে মেসেজিং, এবার এই মেসেজিং টেমপ্লেটের জায়গায় আসছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি, আপনার গন্তব্য কি। এই যে কল নাও, আপনার কল টু অ্যাকশন বাটন থাকবে হলো কল নাও। এবার দেখেন আপনি এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। ধরেন আমি কান্ট্রি কোড দিয়ে দিয়ে একটা নাম্বার দিয়ে দিই, তাহলে এই যে যে লাল চিহ্নটা আছে এটা চলে যাবে। আমি ধরেন বাংলাদেশ দিচ্ছি, বাংলাদেশ দিয়ে আমি এখানে একটা নাম্বার দিচ্ছি। এটা অবশ্যই আপনার ক্লায়েন্টের নাম্বার হতে হবে। তাহলে এবার দেখেন, আমি নাম্বার দিয়ে দিলাম, নিয়ে গেল, এই যে এখানে যে লাল চিহ্নটা আসছিল সেটা চলে গেল। তাহলে এবার দেখেন যে আপনি যখন ডেস্টিনি ইয়াটা পারফরমেন্স গোল অথবা কনভার্সন লোকেশন আপনি চেঞ্জ করতেছেন, তখন এসে আপনার এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে আর কোনো কাজ নেই। এবার যদি আমরা অন্য একটা অ্যাডে যাই, অন্য একটা পারফরমেন্স গোল নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে। তাহলে দেখেন আমি এখানে যদি, এখানে মনে করেন আমি ওয়েবসাইট আমরা দেখেছি, তারপরে একবার দেখি। আমি যদি ওয়েবসাইট দিই, তাহলে দেখেন আমার পারফরমেন্স গোলটা এবং আমার তৃতীয় লেয়ারে এসে কি দেখাচ্ছে। আপনাকে এবার ওই ডেস্টিনেশনও দেখাবে না। এখানে বলতেছে ইনস্টাগ্রামটা আপনি যুক্ত করে দিতে পারবেন, এবং অ্যাডটা তৈরি করার পরে দেখেন এই যে ডেস্টিনেশনটা কি হয়ে যাচ্ছে, ওয়েবসাইট হয়ে যাচ্ছে। ডেস্টিনেশনটা কি হয়ে যাচ্ছে, ওয়েবসাইট হয়ে যাচ্ছে। এখানে আপনি ওয়েবসাইটের লিংক দিবেন আপনার ক্লায়েন্টের।
এবার যদি আমরা আরেকটা করে আসি, এইটাই বুঝতে আমাদের অনেকের প্রবলেম হয়, এই জন্য আমি এটা প্রত্যেকটা অ্যাডের জন্যই তৈরি করে দেখাচ্ছি। এবার দেখেন, যদি অ্যাপটা আমরা দিতে পারবো না, এবার যদি আমরা ফেসবুক পেজ সিলেক্ট করি তাহলে আমাদের কি দেখাবে দেখেন। তাহলে আপনাকে ওখানে গিয়ে কি করতে, কাজটা কি করতে হবে? মেইনলি তিনটা লেয়ারের মধ্যে আপনার প্রথম দুইটা লেয়ার প্রায় সেম, প্রায় সেম। শুধুমাত্র আপনি ডেস্টিনেশন অনুযায়ী দেখেন, এই যে টেলস আস হোয়ার টু সেন্ড পিপুল ইমিডিয়েটলি আফটার দে ট্যাপ অর ক্লিক ইউর অ্যাড। এখানে আমরা এই যে ট্র্যাকিং, আর আপনার এখানে কোনো কাজ নাই। অর্থাৎ ফেসবুক পেজ যখন আপনি সিলেক্ট করে দিলেন, তখন এই জায়গাটা এসে আর আপনার কোনো কাজ থাকছে না। অর্থাৎ আপনার অ্যাডটা, আপনার যখন অডিয়েন্স আপনার অ্যাডটা দেখবে, আপনি যে অ্যাডটা তৈরি করবেন সেটা তো এখানে শো করবে, আমরা তো অ্যাড তৈরি করিনি আজকে। অর্থাৎ তখন আপনার এইটা, এই যে এখানে শুধু ফেসবুক পেজ লেখা থাকবে। এই ফেসবুক পেজে যখন ক্লিক করবে বা সেন্ড মেসেজে ক্লিক করবে, সরাসরি তাকে ফেসবুক পেজে নিয়ে যাবে। তাহলে এখন আমরা এর থেকে বুঝতে পারছি যে দেখেন, আমরা যখন কনভার্সন লোকেশন চেঞ্জ করব, আপনাকে কিন্তু দেখেন প্রত্যেকটা অ্যাড সংক্ষিপ্ত হয়ে গেল। যে আপনার তৃতীয় লেয়ারে যে অ্যাডটা তৈরি করতে হচ্ছে, এই তৃতীয় লেয়ারের অ্যাডটা মূলত আপনার কি হচ্ছে, শুধুমাত্র এই পারফরমেন্স গোল আপনাকে, কনভার্সন লোকেশনটা আপনাকে চেঞ্জ করলে আপনার তৃতীয় লেয়ারের কাজও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া আপনার কিন্তু অন্য কোনো জায়গায় চেঞ্জ নেই। এইটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু ক্লিয়ার করুন, যে আসলে অ্যাডের মধ্যে পার্থক্যটা কোথায়। এই বিষয়টা আপনারা জি বুঝতে স্যার। পেরেছেন কিনা? জি স্যার, বোঝা গেছে। ইনশাল্লাহ স্যার, একেবারে ইনশাল্লাহ। ভেরি ইজি ব্যাপার কিন্তু। আলহামদুলিল্লাহ। জি জি স্যার, বুঝতে পেরেছি। এরপরে আসুন, আমরা তাহলে শুধুমাত্র আহ, এখানে আপনাকে একটা মেসেজিং ট্যাম্পলেট তৈরি করতে করতে হবে। মেসেজিং ট্যাম্পলেট আমরা আরো দুইটা অ্যাড যেহেতু আছে, ওই দুইটা অ্যাড একদিনে, আর এই যে বাকি গত অ্যাডেরও আমরা দেখেছি মেসেজিং ট্যাম্পলেট চেয়েছে, এই অ্যাডেরও মেসেজিং ট্যাম্পলেট আছে। এবার এবার আপনাদেরকে একটা তথ্য দেই, যে আপনি যখন এই অ্যাড নিয়ে কাজ করবেন, যদি লোকাল মার্কেটে হয়, এই আমরা দেখেছি মূলত অবজেক্টিভ অনুসারে অ্যাড হলো 6 রকমের, আর কনভার্সন লোকেশন অনুযায়ী অ্যাড হলো 23 রকমের। কনভার্সন লোকেশন অনুযায়ী অ্যাড হলো 23 রকমের। অর্থাৎ এই যে কলস হলে এক ধরনের অ্যাড হচ্ছে, ওয়ান ইয়র অ্যাড হলে এক ধরনের, মেসেজ হলে, মেসেজ ডেস্টিনেশন হলে অন্য ধরনের, আরো দুইটার গুড ফর বাদ রয়েছে। সেই অনুযায়ী আপনি প্রায় মানে ওভারঅল আপনার 17টা অ্যাড তৈরি করতে পারছেন এই কনভার্সন লোকেশন অনুযায়ী। ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনার অবজেক্টিভ এবং কনভার্সন লোকেশন এইগুলো বিশ্লেষণ করে মূলত ক্লায়েন্ট আপনাকে ক্লায়েন্ট আপনাকে তিনটে অ্যাড করতে বলবে। একটা হলো মেইন যে অ্যাডটা হলো, সেটা বলবে যে আমাকে মেসেজিং অ্যাড করে দাও। মেসেজিং অ্যাড তৈরি করতে গেলে তাহলে আমাকে এই যে মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে, অথবা বলবে লিড জেনারেশনের অ্যাড তৈরি করে দাও, অথবা সেলস অ্যাড তৈরি করে দাও। তাহলে মেইনলি আমরা অবজেক্টিভ এবং কনভার্সন লোকেশন বিশ্লেষণ করে আমরা মূলত 3 ধরনের অ্যাড তৈরি করি। এখন মেসেজিং অ্যাড যখন তৈরি করব, মেসেজিং অ্যাডটা তো আমরা চারটে চারটে অবজেক্টিভে করতে পারবো। খেয়াল করুন, চারটে অবজেক্টিভে কিভাবে। আপনি যখন এঙ্গেজমেন্ট তৈরি করছেন, তখনও আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারছেন। আপনি যখন ট্রাফিক অ্যাড তৈরি করছেন, তখনও আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারছেন। আপনি যখন লিড অ্যাড তৈরি করছেন, তখনও আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারছেন। আপনি যখন সেলস অ্যাড তৈরি করবেন, তখনও আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কোন অবজেক্টিভ কোনটা চুজ করবেন? এটাই হলো অ্যাডের বাধা, বা এটাকেই মানুষ, মানে যারা অ্যাড শিখে তারা এটাকে পাকিয়ে ফেলে। মেইনলি আপনি যদি চুজ অবজেক্টিভের ক্লাসটা
ইয়া করেন, যে আপনি মেসেঞ্জার টেমপ্লেটটা তৈরি করার অর্থ হলো হাউ টু কমিউনিকেট উইথ ইয়োর কাস্টমার্স। মেসেঞ্জার অর্থাৎ কনভার্সন লোকেশন মানেই যে আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে বা কাস্টমারের সাথে আপনি যোগাযোগ করবেন। আর অবজেক্টিভ বিষয়টা হলো যে আপনার পেজের ধরন অনুযায়ী আপনি চুজ করবেন হলো আপনার এই অবজেক্টিভ। এখন কারোর ইয়া আছে, ওয়েবসাইট আছে, তাহলে আপনি ট্রাফিক করবেন। কারোর পেজ নতুন, তাহলে আপনি অ্যাওয়ারনেস করবেন। কারোর পেজ মনে করেন যে চাইতেছে যে আমি লিড ইয়া চাই, মানে হ্যাঁ এঙ্গেজমেন্ট চাই, এঙ্গেজমেন্টটা আমি টোটাল আপনাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ সেটা হতে পারে পোস্ট এঙ্গেজমেন্ট, হতে পারে পেজ এঙ্গেজমেন্ট, বিভিন্নভাবে এঙ্গেজ করা যায়। তাহলে আপনি এঙ্গেজমেন্টটা করবেন। তাহলে এই ক্ষেত্রে দেখেন, আপনি ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড অ্যান্ড সেলস, এই চারটার ক্ষেত্রে আপনি মেসেজ অ্যাড তৈরি করতে পারবেন। তাহলে কেউ যদি বলে আপনি আমাকে মেসেঞ্জার অ্যাড তৈরি করে দেন, এখন আপনার কাজ হলো যে আপনি অবজেক্টিভটা চুজ করবেন কিভাবে। এই অবজেক্টিভটা মেইনলি শুধু অ্যাওয়ারনেসের ক্ষেত্রে অবজেক্টিভটা আপনি নতুন পেজের ক্ষেত্রে করবেন। আর বাকিগুলো যে আপনার, দেখেন ক্লায়েন্ট যারা হবে, আপনার বায়ার যারা হবে, তারা কিন্তু ট্রেন না, তারা কিন্তু জানে না যে আমি ট্রাফিক করাবো নাকি এঙ্গেজমেন্ট করব নাকি সেলস করব বা লিডস করব, এটা জানে না। এটা আপনাকে ডিসাইড করতে হবে। তা এখন এই লিডেও এঙ্গেজমেন্ট, ট্রাফিক অ্যান্ড সেলসেও আপনার ইয়া রয়েছে। তাহলে আপনাকে যদি বলে সেলস অ্যাড করে দিতে, কিন্তু আপনার পেজটা হলো নতুন, তাহলে তো আপনি সেলস করতে পারবেন না। তো আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে আপনি এঙ্গেজ বাড়াইতে আপনি এঙ্গেজমেন্ট করবেন। আর ট্রাফিক আনতে আপনি ট্রাফিক করবেন, যেগুলো আমরা প্রথম অর্থাৎ দ্বিতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে একটা গেল হলো মেসেঞ্জার অ্যাড, আরেকটা গেল, আরেকটা হলো লিড অ্যাড বা লিড জেনারেশনের অ্যাড, যেটা আমরা এই যে লিড অ্যাডস করার সময় একেবারে বিস্তারিত আপনার অ্যাড সম্পর্কে পুরো পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে যাবে। যে লিড একটা আলাদা অ্যাড, লিড একটা আলাদা অ্যাড, অর্থাৎ আহ, আপনি অডিয়েন্সের লিড নেওয়ার জন্য যে অ্যাডটা তৈরি করবেন, তখন এটা ক্লিয়ার হবে। আর সেলসটা, এটাও একটা আলাদা অ্যাড। তাহলে মেইনলি আমরা এই সেলস, লিডস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক চারটা মিলে আমরা মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারি। কিন্তু আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমি আমার অবজেক্টিভ সিলেক্ট করব। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো এখন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু ইয়েস অর নো বলবেন প্লিজ। একটু কথা বলুন। হুম। জি স্যার, বুঝেছি। আলহামদুলিল্লাহ। স্যার, ও আবারও ওই রেকর্ডিং বারবার শুনলে আর ক্লিয়ার হয়ে যাবে। জি জি। এখন স্যার ক্লাস কি শেষ করছেন?